শরতের নীল আকাশে যেন সাদা মেঘের ভেলা ভেসে যায়, ঠিক যেন আমার এই ড্রেসের মতো নীল সাদা রঙে মাতানো। কি বলেন আপনারা? তবে মজার কথা হলো, আমরা কি জানি আকাশ কেন নীল হয়? জানি না, তবে জানি আজকে আমরা। আসলে সূর্যের আলো সাদা মনে হলেও এর মধ্যে মিশে থাকে লাল, নীল, সবুজ, হলুদ, কমলা আরো অনেক রং বেরঙের রং, যা আমরা দেখতে পাই না। পৃথিবীর এই বাতাসের সাথে সেই সূর্যের আলো মিশ্রণের ফলে, অর্থাৎ পৃথিবীর বাতাস আর সূর্যের আলো যে ধাক্কা খায়, যখন সূর্যের আলো পৃথিবীতে ঢুকে, কণা ছোট ছোট গ্যাস কণা মিশ্রিত হয়, আর তখনই ঘটে মজার ঘটনা। সব রং সমানভাবে ছড়ায় না। নীল আলোর তরঙ্গ সবচেয়ে ছোট হওয়ার কারণে এটা বেশি ছড়িয়ে পড়ে, যার কারণে সবচেয়ে বেশি নীল রংটাকে আমরা দেখতে পাই। আর সেই ছড়ানো নীল আলোই আমাদের চোখে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই। ছড়িয়ে পড়ার কারণে নীল রং আমাদের চোখে পৌঁছায়, আর সেই কারণেই আমরা এই বিশাল আকাশকে নীল দেখতে পাই। কিন্তু সন্ধ্যায় বা ভোরবেলা সূর্যের আলো অনেক দূর থেকে আসে, তখন নীল আলোই সবচেয়ে বেশি ছড়িয়ে যায়, আর ওই সময়টায় আমরা বেশি দেখতে পাই লাল আর কমলা রং। তখন কমলা আর লাল রঙই আমাদের চোখে বেশি পৌঁছায়, তাই আমরা সূর্যোদয় আর সূর্যাস্তের সময় আকাশকে লালচে কমলা রঙে দেখতে পাই। তাই আকাশের এই বিচিত্র রং শুধু সৌন্দর্যেরই নয়, বিজ্ঞানেরও একটি মজার খেলা। কি বলেন আপনারা সবাই? দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। বাই বাই।